আজকে আমরা শিখব কিছু প্রিপোজিশনের ব্যবহার। বেসিক ইংলিশ বলতে গেলে এগুলি ছাড়া বাক্য তৈরি করতে পারবেন না, তাই অবশ্যই এদের ব্যবহার শিখতে হবে। অনেকে মনে করেন প্রিপোজিশন খুব কঠিন জিনিস, তাই শিখতে ভয় পান। আজকে আমি খুব সহজে এদের ব্যবহার আপনাকে শিখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আপন। আপন মানে উপরে। যখন আপনকে বাক্যে ব্যবহার করা হয় তখন আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বস্তুটি কোনো কিছু টাচ করছে এবং বস্তুটিতে গতি আছে। ফর এক্সাম্পল, বিড়াল টেবিলের ওপর ঝাঁপ দিল। দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল। দ্য ক্যাট জাম্পড আপন দ্য টেবিল। যদি বিড়ালটি টেবিলে জাম্প করে তাহলে সে টেবিলটাকে টাচ করছে এবং লাফাচ্ছে, মানে তার মধ্যে একটা গতি আছে। পরের উদাহরণটা দেখা যাক। একটা পাখি গাছের ওপর বসল। A bird sat upon the tree. A bird sat upon the tree. Between. Between মানে মধ্যে বা দুইয়ের মধ্যে বা শুধুমাত্র দুজন ব্যক্তির মধ্যে। ফর এক্সাম্পল, দুটির মধ্যে বেছে নিন। চুজ বিটুইন দ্য টু। চুজ বিটুইন দ্য টু। কেকটা দুজনের মধ্যে ভাগ করে নাও। ডিভাইড দ্য কেক বিটুইন ইউ টু। ডিভাইড দ্য কেক বিটুইন ইউ টু। আমি টম এবং জনের মধ্যে বসলাম। I sat between Tom and John. I sat between Tom and John. Among. Among মানে মধ্যে। এখানে অনেক ব্যক্তির মধ্যে বা দুইয়ের বেশি ব্যক্তি হতে হবে। যেমন 6 জনের মধ্যে আমি ছিলাম। I was among 6 people. I was among 6 people. আমাদের মধ্যে একজন গুপ্তচর আছে। There is a spy among us. There is a spy among us. কেকটা 3 জনের মধ্যে ভাগ করে নাও। Divide the cake among you three. Divide the cake among you three. Beneath. Beneath মানে নিচে। মোবাইলটা আমার বালিশের নিচে। The mobile is beneath my pillow. The mobile is beneath my pillow. তারা নিচে মেঝেতে থাকে। They live on the floor beneath. They live on the floor beneath. টম গাছের নিচে বসে আছে। Tom is sitting beneath the tree. Tom is sitting beneath the tree. টাকাগুলো মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল। The money was hidden beneath the ground. The money was hidden beneath the ground. Through. Through মানে দ্বারা বা মাধ্যমে। পাইপের মধ্য দিয়ে জল যাচ্ছে। Water is passing through the pipe. Water is passing through the pipe. টম জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়ে গেল। Tom ran through the forest. Tom ran through the forest. লবির মধ্য দিয়ে যাবেন না। Don't go through the lobby. Don't go through the lobby. টম সুড়ঙ্গের মধ্যে দিয়ে গেল। Tom went through the tunnel. Tom went through the tunnel. Above. Above মানে উপর বা অনেকটা উপরে বোঝাতে আমরা অ্যাবাবকে ব্যবহার করতে পারি। যেমন আকাশ আমাদের মাথার উপরে। The sky is above our heads. The sky is above our heads. সে একটা দোকানের উপরে একটা রুম ভাড়া করেছে। She is rented a room above a shop. She is rented a room above a shop. হেলিকপ্টারটি বিল্ডিং এর উপরে ঘুরছিল। The helicopter was hovering above the building. The helicopter was hovering above the building. Over. Over মানে উপরে। আমি আমার কাঁধে একটি শাল রাখলাম। I put a shawl over my shoulders. I put a shawl over my shoulders. শেয়ালটি গেটের উপর দিয়ে লাফালো। The fox jumped over the gate. The fox jumped over the gate. এখানে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া অর্থে ওভারকে ব্যবহার করা হলো।
বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে। সে ঠিক আমার পিছনে ছিল। হি ওয়াজ বিহাইন্ড মি, হি ওয়াজ বিহাইন্ড মি। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। আই হিড বিহাইন্ড এ ট্রি, আই হিড বিহাইন্ড এ ট্রি। তোমার পিছনের দরজাটা বন্ধ করো। শাট দ্য ডোর বিহাইন্ড ইউ, শাট দ্য ডোর বিহাইন্ড ইউ। ডিউরিং, ডিউরিং মানে ধরিয়া। কোনো সময়ের কথা বলতে ডিউরিংকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, পড়াশোনার সময় সে ঘুমিয়ে পড়েছিল। হি স্লেপ্ট ডিউরিং দ্য স্টাডি, হি স্লেপ্ট ডিউরিং দ্য স্টাডি। তারা রাতের বেলা কাজ করে। দে ওয়ার্ক ডিউরিং দ্য নাইট, দে ওয়ার্ক ডিউরিং দ্য নাইট। পরীক্ষার সময় কথা বলার অনুমতি নেই। ইউ আর নট অ্যালাউড টু টক ডিউরিং দ্য এক্সাম, ইউ আর নট অ্যালাউড টু টক ডিউরিং দ্য এক্সাম। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে ছাড়া। রবিবার ছাড়া প্রতিদিনই ডাক্তার আসে। দ্য ডক্টর কামস এভরিডে এক্সেপ্ট সানডে, দ্য ডক্টর কামস এভরিডে এক্সেপ্ট সানডে। জাদুঘরটি সোমবার ছাড়া প্রতিদিন খোলা থাকে। দ্য মিউজিয়াম ইজ ওপেন ডেলি এক্সেপ্ট মানডে, দ্য মিউজিয়াম ইজ ওপেন ডেলি এক্সেপ্ট মানডে। জন ছাড়া সবাই সেখানে ছিল। এভরিওয়ান ওয়াজ দেয়ার এক্সেপ্ট জন, এভরিওয়ান ওয়াজ দেয়ার এক্সেপ্ট জন। টিল, টিল মানে পর্যন্ত। আমি সকাল পর্যন্ত পড়াশোনা করব। আই উইল স্টাডি টিল মর্নিং, আই উইল স্টাডি টিল মর্নিং। সিন্স এবং ফরের ব্যবহার। বাংলা বাক্যে যখন যেহেতু, থেকে ইত্যাদি থাকবে তখন আমরা সিন্স ব্যবহার করব। যেমন, আমি মে থেকে এখানে আছি। আই হ্যাভ বিন হিয়ার সিন্স মে, আই হ্যাভ বিন হিয়ার সিন্স মে। সিন্স মে মানে মে মাস থেকে। আবার, আমি এখানে আছি 2:30 থেকে। আই হ্যাভ বিন হিয়ার সিন্স 2:30, আই হ্যাভ বিন হিয়ার সিন্স 2:30। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে। কিন্তু যদি বলতাম আমি এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, তাহলে তার ইংরেজি হবে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর 1 আওয়ার। 1 ঘন্টা ধরে, ফর 1 আওয়ার। বাংলা বাক্যে যদি 2 ঘন্টা ধরে, 5 দিন ধরে ইত্যাদি থাকে তাহলে আমরা ফরের ব্যবহার করব। আর বাংলা বাক্যে যদি থেকে কথাটি থাকে তাহলে সিন্স ব্যবহার করব। কারণ আমরা কখনো এটা বলি না গতকাল ধরে বৃষ্টি পড়ছে, আমরা বলি গতকাল থেকে বৃষ্টি পড়ছে। তো এর ইংরেজি হবে ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে। আশা করি আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে সিন্স এবং ফরের ব্যবহার। এবার আমরা শিখব ফ্রমের ব্যবহার। পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট সময় বোঝাতে সিন্স এবং ফ্রম দুটোই ব্যবহার করা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পারফেক্ট টেন্সে সিন্সকে ব্যবহার করা হয় আর ফ্রমকে যে কোনো টেন্সে ব্যবহার করা যেতে পারে। ফর এক্সাম্পল, কাল থেকে তাদের ছুটি শুরু হবে। দেয়ার হলিডে উইল স্টার্ট ফ্রম টুমরো, দেয়ার হলিডে উইল স্টার্ট ফ্রম টুমরো। রবিবার থেকে সে ছুটিতে ছিল। হি ওয়াজ অন লিভ ফ্রম সানডে, হি ওয়াজ অন লিভ ফ্রম সানডে। আফটার, আফটার মানে পরে। ট্রেনটি 7টার পরে ছাড়ল। দ্য ট্রেন লেফট আফটার 7 o'clock, দ্য ট্রেন লেফট আফটার 7 o'clock। সে সব সময় অর্থের পেছনে দৌড়ায়। হি অলওয়েজ রানস আফটার মানি, হি অলওয়েজ রানস আফটার মানি। বিয়ন্ড, বিয়ন্ড মানে আরও দূরে, ছাড়িয়ে বা পেরিয়ে, এইসব অর্থে আমরা বিয়ন্ডকে ব্যবহার করে থাকি। তার বাড়ি সেই ব্রিজের ওপারে। হিজ হাউস ইজ বিয়ন্ড দ্যাট ব্রিজ, হিজ হাউস ইজ বিয়ন্ড দ্যাট ব্রিজ। প্রাসাদটি বনের ঠিক ওপারে। দ্য প্যালেস ইজ জাস্ট বিয়ন্ড দ্য ফরেস্ট, দ্য প্যালেস ইজ জাস্ট বিয়ন্ড দ্য ফরেস্ট।
একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সমস্ত আপডেট পেতে অল নোটিফিকেশানটি অন করে দিন, কারণ ইংরেজি বিষয়ক নানা রকম নতুন নতুন ভিডিও আমরা সব সময় নিয়ে আসি। তাই দ্রুত ইংরেজি শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।